ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব লাভা ঋষভ ঝান্ডি কিভাবে একদিনে পাহাড় ঘুরে আসবেন, তার প্ল্যান এই ভিডিওতে আমি দেব। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে লাভা যাওয়ার রাস্তা। রাস্তাটি ভীষণ সুন্দর, চারিদিকে পাইন বনে ঘেরা, তার মাঝখান দিয়ে যাওয়া। সবার প্রথম যেখানে আমরা যাব সেটি হচ্ছে লাভাতে। আমরা জাস্ট একদিনেই প্ল্যান করেছিলাম এই লাভা, ঋষভ এবং ঝান্ডিতে। আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম। শিলিগুড়ি থেকে সবার প্রথম আমরা যাত্রা শুরু করে প্রথমে যেটা গিয়েছিলাম লাভাতে। এনজেপি স্টেশন থেকে লাভার দূরত্ব 120 কিলোমিটার। আমরা আস্তে আস্তে লাভার রাস্তা, দেখুন একদম লাভার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো আমরা সবার প্রথম আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লাভা মনাস্ট্রি। ভীষণ অপরূপ এই লাভা মনাস্ট্রি। দেখুন কেমন মেঘে ঢাকা চারিদিকটা, আর ভীষণ অপরূপ লাগছিল এই মেঘের আনাগোনায়। লাভার শহরটাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রিতে। দেখুন মেঘের আনাগোনায় চারিদিক ছেয়ে গেছে। আর আপনাদের হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে সামনে দাঁড়ালে পুরো মেঘ যেন ছুঁয়ে যাচ্ছে আমাদের। এই হচ্ছে আমরা চলে এলাম লাভা মনাস্ট্রি। মনাস্ট্রিটা ভীষণ অপরূপ। এটি 3 একর জমির ওপর অবস্থিত। বুদ্ধ সম্প্রদায়ের লোকেরা এটি তৈরি করেন। এখানে প্রচুর সন্ন্যাসী থাকেন। এই যে মনাস্ট্রিটা রয়েছে এটি বছরের অধিকাংশ সময়ে কিন্তু এরম কুয়াশায় ঢাকা থাকে। চলুন আপনাদের এই মনাস্ট্রির ভেতরে একটু ঘুরে দেখাই। এই মনাস্ট্রির উপর থেকে লাভা শহরটাকে দেখতে ভীষণ অপরূপ লাগে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে ছোট্ট ছোট্ট বাড়িগুলো,
ভীষণ অপরূপ সুন্দর দেখতে লাগে। কিছু বলার অবকাশ রইল না, আপনারা দেখেই সমস্তটা বুঝতে পারছেন যে কি সুন্দর লাগছে এই মনাস্ট্রির ওপর থেকে দেখতে। মনাস্ট্রিটা খুব সুন্দর সুসজ্জিত, ফুলের বাগান, বিভিন্ন রকম ফুল এবং সাজানো গোছানো, পাহাড়ের গায়ে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সব কিছু। আমাদের যে প্ল্যানটি ছিল, এই লাভা, ঋষভ এবং ঝান্ডির প্ল্যানটা, সেটা কিন্তু আমরা একদিনে মানে 1 নাইট স্টে করেছিলাম। জাস্ট আমরা সকালবেলায় 6টা নাগাদ শিলিগুড়ি থেকে ছটা নাগাদ শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম। ওদলাবাড়ি হয়ে লাভার পথে রওনা দিয়েছিলাম। আগে সবার প্রথম লাভা ঘুরে নিয়েছিলাম। লাভা ঘোরার পরে লাভার ভিউ পয়েন্ট এবং লাভা মনাস্ট্রি দেখে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ি একটি ছোট্ট গ্রাম, যেটির নাম ঝান্ডি। সেইখানে আমরা স্টে করেছিলাম। ঝান্ডি গ্রামটাও খুব সুন্দর। আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা শেয়ার করে দেব, আপনারা চাইলে সেই ঝান্ডিও দেখে নিতে পারেন। এবং লাভা ঘুরে আমরা ঝান্ডিতে গিয়ে স্টে করেছিলাম। সেখানে লাঞ্চ করে আমরা ঝান্ডি গ্রামটা দেখে নিয়েছিলাম। ঝান্ডিতেও প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে, সেইগুলো সব দেখে সেখান থেকে সেদিন রাত্রেবেলাটা ঝান্ডিতে স্টে করার পর পরের দিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে আমরা ঋষভের পথে পৌঁছেছিলাম এবং ঋষভ ঘুরে তারপরে আমরা আমাদের পুরো জার্নিটা এভাবে কমপ্লিট করেছি। আপনাদের একটু একটু করে দেখাচ্ছি কিভাবে আমাদের জার্নিটা করেছি। আপনারা চাইলে এইভাবে আসতেই পারেন। একদিনের এক রাতে কিভাবে পাহাড় ট্রিপ করেছি। এটি হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। লাভা ভিউ পয়েন্টটা অপরূপ সুন্দর এবং পাইন বনে সুসজ্জিত, ভীষণ সুন্দর। এবং এইখানে যেটা হয়েছিল, প্রচণ্ড কুয়াশা, মানে মেঘে ঢেকে গিয়েছিল ভেতর থেকে, বা আপনারা এখান থেকেই দেখে বুঝতে পারছেন যে কী অপরূপ লাগছে। আপনাদের ভেতরে নিয়ে গিয়েও দেখাবো কতটা সুন্দর। পাইন বনের মাঝখানে যখন মেঘের আনাগোনা, তখন কি অপরূপ লাগে। এইখানে এন্ট্রি ফি পার হেড 20 রুপিস। চলুন এবার পাইন বনের ভেতরে আপনাদের একটু নিয়ে ঘুরিয়ে দেখাই।
পাইন বনের মধ্যে থেকে আমাদের পাইন বনের ঠিক পেছন দিকটায় যদি আপনারা আবার দেখেন, তো এরম সুন্দর রাস্তার পাশ দিয়ে দেখুন আমাদের এইখানে থাকতে থাকতেই মেঘটা কেমন যেন উধাও হয়ে উড়ে চলে গেল। এইবারে আমরা খুব সুন্দর আবার পাহাড়ের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দেখছি। কিছুক্ষণ আগেই পাহাড় যেন মেঘে ঢেকে গিয়েছিল। এবার আস্তে আস্তে আমরা লাভার ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা যাব রিসর্টে। তবে রিসর্টে যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলে রাখি। তবে রিসর্টে যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসেন, তবে রিসর্টটা যদি খুব ভালো ড্রাইভ করেন তো ঠিক আছে, আর যদি না সোজা রাস্তায় ড্রাইভ করে থাকেন তবে রিসর্টটা নিজেদের ড্রাইভ করা অ্যাভয়েড করাই ভালো। কারণ রিসর্টের রাস্তা প্রচণ্ড ঢালু থাকে আর রাস্তা ভীষণই সরু। যেইখান দিয়ে যাদের পাহাড়ে ড্রাইভ করার অভ্যেস নেই, তাদের আমার নিজের এক্সপেরিয়েন্স অনুযায়ী তাদের রিসর্ট ড্রাইভ করাটা খুব একটা সুবিধাজনক হবে না। তবে আপনারা গাড়ি নিয়ে অবভিয়াসলি চলে আসতে পারেন। যারা পাহাড়ে ড্রাইভ করে তাদের সমস্ত রাস্তাঘাট কোথায় উঁচু নিচু সমস্তটা তাদের নখদর্পণে থাকে। আর আপনারা যদি নিজে ড্রাইভ করে আসতে চান, লাভা একদম স্মুথ রাস্তা, সমস্তটাই স্মুথ রাস্তা, কিন্তু রিসর্টটা যদি আপনাদের পাহাড়ে ড্রাইভ করা অভ্যেস না থাকে তবে অ্যাভয়েড করাটাই ভালো। রিসর্ট জায়গাটা খুব সুন্দর, একদম পাইন বনে ভরা, যার মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে গেছে। দুধারে পাইন গাছ, বড় বড় পাইন গাছে ভরা, এবং মাঝে মাঝে ঘন কুয়াশায় মেঘে ঢেকে যাচ্ছে। সেই রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালার এক অপূর্ব অভিজ্ঞতা। দেখুন আমরা আস্তে আস্তে চলেই এলাম রিসর্টে।
ঋষভ একটি ছোট্ট গ্রাম, পাহাড়ি ছোট গ্রাম, খুব সুন্দর। আপনারা ঋষভ এলে দেখতে পাবেন খুব সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে যখন আপনারা আসবেন কি অপূর্ব লাগবে। এখানে একটি সাইনেজ রয়েছে আই লাভ ঋষভ, এবং এইখানে যে ছোট্ট ছোট্ট এই বাড়ি রয়েছে, পাহাড়ি বাড়ি, এবং ঋষভের একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে পাহাড়ের গায়ে ছোট ছোট্ট সাজানো বাড়ি এবং মেঘে ঢাকা পাহাড় দেখতে কি অপূর্বই না লাগে, সেটা বলার অবকাশ রাখে না। প্রত্যেকটা সিজনের বিউটি আলাদা আলাদা থাকে। আমরা যদিও এসেছিলাম বৃষ্টির সিজনে, যদি হয়তো আমরা অন্য সিজনে আসতাম তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পারতাম, কিন্তু বৃষ্টির যে অপূর্ব দৃশ্য এবং মেঘে ঢেকে যাওয়া, মেঘ সরে যাওয়া, মেঘের আভা গায়ে লাগা, তার এক অপূর্ব অনুভূতি রয়েছে। সেটা যেই সিজনে আসা যায়, প্রত্যেকটা সিজনেরই আলাদা আলাদা বিউটি রয়েছে। আমরা ঋষভে ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা যদিও ঋষভ ঘুরে আর অপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে, কারণ আমাদের ট্যুর প্ল্যানটি ছিল 1 নাইট স্টে। সেই জন্য আপনাদের আগেও বলেছি, ভিডিওর শুরুতেও বলেছি এবং লাস্টেও বলছি যে আমাদের 1 নাইট 2 ডে, তার মধ্যে সবার প্রথম দিন যে শুরু করেছিলাম সেইখানে আমরা লাভার মনাস্ট্রি এবং লাভার ভিউ পয়েন্ট কভার করে সেখানে স্টে করেছিলাম। স্টে করার পর সেখান থেকে লাঞ্চ করে রাত্রের ভিউটা নিয়ে সেখানে খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের থেকে আমরা আবার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা ঋষভে বেরিয়ে গিয়েছিলাম। ঋষভে খুব সুন্দর ঘুরে আমরা আবার শিলিগুড়িতে রওনা হয়েছিলাম। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, সময় কম থাকে, তবে আপনারা কিন্তু অনায়াসে এইভাবে করতেই পারেন। তবে আমাদের গাড়ি ছিল বলে হয়তো একটু সুবিধে বেশি হয়েছিল, তবে আপনারা এইভাবে কিন্তু প্ল্যান করে নিতেই পারেন। এটি ঋষভের আবার একটি ভিউ পয়েন্ট, পাইন গাছে ঘেরা, খুব সুন্দর জায়গাটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধে হবে।
আমরা চলে এলাম আবার ওদলাবাড়ির রাস্তায়। ওদলাবাড়ির রাস্তাটা খুব সুন্দর, আপনারা চাইলে এদিক দিয়ে যেতেই পারেন অথবা আপনারা সেবক হয়েও যেতে পারেন। তবে এই রাস্তাটা কিন্তু খুবই ভালো, এই রাস্তা ধরে যান, খুব ভালো লাগবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আমাদের এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। আপনারা দেখে আশা করি আপনাদের খুব ভালো লাগবে।